ছাত্রছাত্রীরা, আমরা দুটো ম্যাট্রিক্সের যে চ্যাপ্টার রয়েছে আমাদের সিলেবাসে সেই দুটো শেষ করেছি। শেষ করার পরে তোমরা আমাকে বেশ কয়েকটা অঙ্ক পাঠিয়েছ। আজকে তার মধ্যে থেকে 5টা অঙ্ক আমি সলভ করে এই ভিডিওটা তৈরি করছি। এরপরে আরও একটা ভিডিও আসবে যেটাতে বোধহয় আর 3টে বা 4টে মতো অঙ্ক আছে, সেইটা নিয়ে আরও একটা ভিডিও করে দেওয়া। এবার ম্যাট্রিক্সের অঙ্কগুলো করার সময় যা থিওরি রয়েছে সেগুলো সবকটাই আমার আগে রয়েছে। একটু হ্যাপাজাত করে সাজানো আছে অঙ্কগুলো, হ্যাঁ, মানে সেকেন্ড চ্যাপ্টারের অঙ্ক একটু আগে করা আছে, তারপর ফার্স্ট চ্যাপ্টারের অঙ্কগুলো করা রয়েছে। সেকেন্ড চ্যাপ্টারে দুটো অঙ্ক রয়েছে, আমি সাজিয়েছি সেভাবেই। সেকেন্ড চ্যাপ্টারে দুটো রয়েছে আর ফার্স্ট চ্যাপ্টারে 3টে পরে করেছি। এখন দেখা যাক প্রথম অঙ্কটা কী রয়েছে। প্রথম অঙ্কটা বলা আছে a = 1 - tan θ/2, tan θ/2 আর 1। b দেওয়া আছে 1 tan θ/2 - tan θ/2 আর 1। আমায় দেখাতে বলা আছে যে এ বি ইনভার্সের ভ্যালু এটা হবে। অঙ্কটা এমন ভয়ঙ্কর কিছু কঠিন নয়, বাট কোনো কারণে তোমরা হয়তো পারো নি, জাস্ট দেখতে থাকো। তাহলে আমায় কী বার করতে হবে? এ আর বি ইনভার্স, এই দুটোর প্রোডাক্ট বার করতে হবে। এ আমার গিভেন আছে, আমার বি ইনভার্স বার করতে হবে। অঙ্ক যখন শুরু করবে না, ধরো পরীক্ষার খাতায় কোনো আনকমন অঙ্ক পড়লো, বা যে অঙ্ক তোমরা দেখোনি কখনো সেরকম একটা অঙ্ক বললো, তখন কি করতে হয়, যে ভ্যালুগুলো তোমায় বার করতে দিয়েছে বা চাওয়া হয় যার ভ্যালুটা, সেই জিনিসগুলোটা আইডেন্টিফাই করতে চেষ্টা করবে। এখানে আমার এ আর বি ইনভার্স এদের প্রোডাক্ট চেয়েছে। তাহলে ধরো অঙ্কটা তুমি নতুন পাচ্ছ, ভাববে কী করে, অ্যাকচুয়ালি হাউ টু থিঙ্ক বা হাউ টু প্রসিড, বেটার টু সে। এ আমার গিভেন আছে, আমরা ম্যাট্রিক্সে গুণ করতে পারি। আমার কি লাগবে? বি ইনভার্স লাগবে। বি আমার দেওয়া আছে, তাহলে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার ইনভার্স কী করে বার করতে হয় সেটা করতে হবে। ফর্মুলা কি? অ্যাডজয়েন্ট অফ বি বাই ডিটারমিনেন্ট অফ বি। আমি দুটো লিখে নিই। বি ইনভার্সের ফর্মুলা অ্যাডজয়েন্ট অফ বি বাই ডিটারমিনেন্ট অফ বি, এইটা হচ্ছে আমার বি ইনভার্সের ফর্মুলা। তাহলে বি ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখান থেকে আমি ডিটারমিনেন্ট অফ বি বার করলাম। 1 + tan² θ/2 = sec² θ/2। আচ্ছা, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমি বলেছিলাম ইনভার্স বার করার সময় যে ইনভার্সের ভ্যালু, ডিটারমিনেন্টের ভ্যালু যে নট ইকুয়াল টু 0 সেটা দেখাতে হয়। দেখো sec² θ/2 এসছে, নট ইকুয়াল টু 0 লিখেছি, কারণ পাশে কী লেখা, যেহেতু sec θ > 0। এটার মানে হচ্ছে, খেয়াল করো যে sec θ তোমরা যে রেশিওগুলো পাও, সেক মানে যে ট্রিগোনোমেট্রি রেশিওগুলো পেয়েছো, সাইন, কস, ট্যান, কট, সেক আর কোসেক, তার মধ্যে sec θ ভ্যালু কিন্তু অলওয়েজ > 0। বেটার টু সে sec θ ইজ অলওয়েজ > 1। sec θ কোনো ভ্যালু তোমরা 1 থেকে ছোটো পাও না, এটার ইকুয়াল টু 1। তাহলে এটা পজিটিভ, তাহলে এটা অবশ্যই > 0 হতে হবে। sec² θ/2 কখনো তাহলে নট ইকুয়াল টু নেই, কখনোই 0 হতে পারবে না, তাই নট ইকুয়াল টু 0। এবং যেহেতু ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়াল টু 0, তাই কি বললাম, বি ইনভার্সের অস্তিত্ব আছে। এবার বি ইনভার্সের পরের স্টেপ কী লাগে? অ্যাডজয়েন্ট অফ বি। অ্যাডজয়েন্ট অফ বি বার করতে হয় কী করে? 1 ক্লোজ করে দাও, কোফ্যাক্টর বার করছি 1 এর, যে রো আর যে কলামে আছে 1 দেখতে পাচ্ছ, লিখলে tan θ/2, যে রো যে কলাম বাদ দিয়ে দাও, -tan θ/2 আসছে, প্লাস এখানে প্লাস লিখেছি বটে, কেন লিখেছি আসছি, -tan θ/2 এর জন্য ক্লোজ করে দাও, tan θ/2 পাও, লিখলে tan θ/2। একই কথা বলবো, কেন মাইনাস পরে বলছি, ক্লোজ করে দাও 1। এবার অ্যাডজয়েন্ট অফ বি মানে কি? সাইনের ব্যাপার থাকে, কোফ্যাক্টর যখনই হচ্ছে, প্লাস মাইনাস, এটা tan θ/2 পেয়েছে তাই মাইনাস হয়েছে, -tan θ/2 মাইনাস প্লাস, এটা -tan θ/2 ছিল তাই এটা মাইনাস অফ মাইনাস করে +tan θ/2 পেয়েছি। তাহলে অ্যাডজয়েন্ট অফ বি কী বেরোলো? 1 -tan θ/2, tan θ/2 এবং 1, কমপ্লিট। এবার বি ইনভার্সের ফর্মুলা আমি ওপরেই লিখেছি, অ্যাডজয়েন্ট বি বাই ডেড বি, ডিটারমিনেন্ট অফ বি বসালাম। ডিটারমিনেন্ট অফ বি কী বার করেছিলে? sec² θ/2,
অ্যাডজয়েন্ট অফ বি কী পেয়েছো, এই ফিগারটা বসিয়ে দিলে। এবার সিম্পল গুণ চেয়েছে এ বি ইনভার্স, এ এর ভ্যালু দেওয়া আছে সেটা লিখলাম, বি ইনভার্সের ভ্যালু যেটা বার করেছি সেটা লিখলাম, গুণ করছি 1/sec²θ/2টা। দেখো গুণের সময় আমি এটাকে সহজ করার জন্য cos²θ/2 করে নিয়েছি, আর বাকি গুণটা ম্যাট্রিক্সে যেরকমভাবে গুণ করে তোমরা চেক করে নেবে সেরকমভাবেই করেছি। এই cos²θ/2টাকে ভেতরে নিয়ে নাও, গুণ করে দাও। cos²θ/2 মাইনাস sin² tan স্কোয়ারের সঙ্গে cos² গুণগুলো sin² হয়, sin²θ/2, কারণ tan স্কোয়ারকে sin বাই cos লেখা যায়, cos কেটে গেল। একই রকমভাবে এটা হচ্ছে -2 sin²θ/2 cos²θ/2, এখানে 2 sin²θ/2 cos²θ/2, আর এখানে cos²θ/2 মাইনাস sin²θ/2। দেখো কী এলো, cos θ মাইনাস sin θ, sin θ আর cos θ। ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট অঙ্ক। কোথাও যদি বুঝতে না পারো অতি অবশ্যই বলো, গ্রুপে কমেন্ট করো, গ্রুপে জানিও, ভিডিওতে কমেন্ট করো। ঠিক আছে, আমি সলভ করে দেবো, মানে বুঝিয়ে দেবো নয় আরও একবার। ঠিক আছে, জাস্ট বি ইনভার্স অঙ্কটা তোমরা এবার চেষ্টা করলে একাও করতে পারবে। এ বি ইনভার্স চাই, ফার্স্টে বি ইনভার্স কী করে বার করতে হয়, অ্যাডজয়েন্ট বি বাই মড বি, মানে ডেড বি বা মড বি হোয়াট এভার ইট ইজ, মড যেভাবে যেভাবে বি ইনভার্স বার করে সেভাবে বার করছি পরপর করে বি ইনভার্স বি, তারপর এর সঙ্গে গুণ করছি। ওকে, আগের যে অঙ্কটা করলাম সেটা মার্কস 4-এর সম্ভবত। এবারের অঙ্কটা কিন্তু একদমই ছোট অঙ্ক, পারা উচিত ছিল চেষ্টা করলেই। কি দেওয়া আছে, এর ভ্যালু, এর ভ্যালু নয়, এ ম্যাট্রিক্সে দেওয়া আছে 1 2 3 4, একটা যদি আমি লিখে নিই রো ম্যাট্রিক্স 1/4 অর্ডারের, আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4 একটা কলাম ম্যাট্রিক্স 4/1 অর্ডারের। আমার এ বি আর বি এ চাওয়া হয়েছে, লিখলাম আমি। তাহলে দেখো একটা একটু ফার্স্টে বোঝাই তোমাদেরকে। দেখো এ বির যে অর্ডার সেটা কি 1/4, বি এর যে অর্ডার সেটা হচ্ছে 4/1। তাহলে বলেছিলাম যে ম্যাট্রিক্সের গুণ যদি পসিবল হতে হয় তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের কলামটা সেকেন্ড ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে ইকুয়াল হতে হবে, সেটা আছে, তাহলে গুণটা পসিবল। এবার যে গুণফলটা হবে তার অর্ডার কি বলেছিলাম, এই দুটো বন্ধ হয়ে গিয়ে সিম্পলি 1/1 হয়ে যায়, মানে একটা সিঙ্গেল ডিজিট নাম্বার। দেখো রো ওয়াইজ যাও, কলাম ওয়াইজ যাও, 1 কে 1, 2 2 4, 3 3 9, 4 4 16, এটা র্যাঙ্ক কত, র্যাঙ্ক নয়, অর্ডার কত হলো 1/। ওকে, একই রকমভাবে বি এতে এসো, বি এর ভ্যালু যখন বার করতে হবে, বি এর অর্ডার কী আছে 4/1, এর অর্ডার 1/4, নাম্বার অফ কলাম নাম্বার অফ রো ইকুয়াল, তাহলে গুণফলের অর্ডার কী হবে 4/4 রো ওয়াইজ। এবার দেখো এটা ফার্স্ট ম্যাট্রিক্স কী হয়, রো ওয়াইজ চড়ে, সেকেন্ড ম্যাট্রিক্স কলাম ওয়াইজ নামে। এর তো একটাই রো, তাহলে 1-এর সঙ্গে 1 গুণ করলাম, আর তো কিছু নেই যোগ করার জন্য, কলামে তো নেই, তাহলে 1 কে 1, তারপরটা যাও পরের নাম্বারে যায়, সেকেন্ড কলামে যায় রোটা, রোয়ের সঙ্গে 1-এর সঙ্গে 2 2 3 4, ফার্স্ট রো শেষ। এবার সেকেন্ড রো দিয়ে পরপর কলাম 2 কে 2, আর কিছু পাচ্ছি না, তারপর পরের কলামে 2 2 4, 3 2 6, 4 2, এরকম করে যেটা পাওয়া গেল তার অর্ডার কী হয়েছে 4/4। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড অঙ্কটা। খুব ছোট্ট একটা অঙ্ক ছিল, জাস্ট 2 মার্কসের মতো অঙ্ক, কিন্তু গুণটা একটু ঠিক করে এই গুণগুলো করতে পারলে গুণ নিয়ে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। একটু অর্ডারটা বোঝার চেষ্টা করো, তাহলে অসুবিধা হবে। ঠিক আছে, এরপরে যে অঙ্ক দুটো রয়েছে দুটো একই টাইপের অঙ্ক, হ্যাঁ, এবং খুব ইম্পর্ট্যান্ট এক্সাম্পলের অঙ্ক, এক্সাম্পল বেসড অঙ্ক অ্যাকচুয়ালি। কি বলা আছে, বলে যে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ইকুয়াল টু 0, এই 0টা মানে হচ্ছে কিন্তু খেয়াল রাখো আমি একটু 0টাকে একটু বড়ো করে লিখেছি এবং একটু বোল্ড করার চেষ্টা করেছি পেন দিয়ে। এটার মানে কিন্তু হচ্ছে নাল ম্যাট্রিক্স, যার সবকটা এলিমেন্ট মানে সবকটা টার্ন 0 0 0 0 করে হয়, যে স্কোয়ার ম্যাট্রিক্স। আমি 3/3 লিখলাম, 2/2 লিখলে এরকম 0 0, আমরা ফার্স্ট সেটের পড়েছি। বলছে এ বি ইকুয়াল টু 0 হলে এ অথবা বি এর একটি শূন্য ম্যাট্রিক্স হবে। এটা কি সবসময়? উদাহরণের সাথে দেখাতে বলেছে। আনসার কি সবসময় জরুরি নয়। কেন? এক্সাম্পল দেখো,
এ হচ্ছে 1 0 0 0, বি হচ্ছে 0 0 -1 2, এ আর বি গুণ করছি, কত এসছে? নাল ম্যাট্রিক্স। এ আর বি এর কোনোটাই শূন্য ম্যাট্রিক্স নয়। ঠিক আছে, একটা শূন্য ম্যাট্রিক্সের সঙ্গে যে কোনো ম্যাট্রিক্স গুণ করো সেটা সবসময় শূন্য ম্যাট্রিক্সই হয়। একটা সংখ্যার সঙ্গে যদি শূন্য গুণ করো তাহলে উত্তর সবসময় শূন্য যায় এমনি সংখ্যা। কিন্তু খেয়াল রেখো, যদি তুমি দুটো অশূন্য সংখ্যা যোগ করতে তাহলে কখনো শূন্য পেতে না। কিন্তু ম্যাট্রিক্সের জন্য দুটো অশূন্য ম্যাট্রিক্স, এ আর বি কোনোটাই শূন্য ম্যাট্রিক্স নয়, দুটো অশূন্য ম্যাট্রিক্স গুণ করলেও কিন্তু আমি শূন্য ম্যাট্রিক্স পেতে পারি, নাল ম্যাট্রিক্স পাওয়া যায়। দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাট্রিক্স বিকামস এ নাল ম্যাট্রিক্স, বাট নান অফ দেম আর নাল। ঠিক আছে, এটা খেয়াল রাখো ম্যাট্রিক্সের জন্য। এক্সাম্পলটা আমি একটু বলে দিই কী করে চুজ করবে। এর ফার্স্ট রোতে এই যে ফার্স্ট রোয়ে যে ফার্স্ট এলিমেন্টটাতে যে কোনো সংখ্যা বসিয়ে দিও। আমি জাস্ট বিভিন্ন রকমভাবে বানানো যায়, হ্যাঁ আমি জাস্ট একটা বলছি, অজস্র বানানো যায়। আমি যদি এক্সামে তোমাদের পরীক্ষার সময় চুজ করতে হয় তাহলে কী করে চুজ করবে? প্রথমটাতে একটা যে কোনো সংখ্যা বসিয়ে দেবে, বাকি সব শূন্য শূন্য করে দেবে, আর এগুলো 2/2 নিয়েই কাজ করবে, সুবিধা হবে গুণগুলো দেখাতে। বিয়ের জন্য ফার্স্ট রোটা ছেড়ে দিয়ে ফার্স্ট রোটা 0 দিয়ে দেবে, বাকি সেকেন্ড যে রোটাতে তাহলে যা খুশি বসিয়ে দাও, গুণফল সবসময় এবির শূন্যই আসবে। এর ফার্স্ট যে এলিমেন্টটা রয়েছে A11 যেটা, সেটাকে একটা নন জিরো যে কোনো নাম্বার দিয়ে বাকিগুলোকে শূন্য করে দেবে। আমি 1-এর জায়গায় যদি এখানে 3 দিতাম, 3 0 0 0, আর বি এর জন্য যা আছে তাই, তাতেও কিন্তু আমার রেজাল্ট সেমই আসতো, কিচ্ছু চেঞ্জ হতো না। এই হচ্ছে বক্তব্য। জাস্ট সেটা কী করে লিখতে পারো তার একটা সহজ ট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার 3rd অঙ্ক। 4th অঙ্কটা আমি এর সঙ্গেই বলি। কি বলেছে? এ বি ইকুয়াল টু এসি হলে বি ইকুয়াল টু সি কি সর্বদা হবে, যেখানে এ বি সিটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স? উত্তর অবশ্যই না। আবার একই রকম কী করেছি, এখানে এ একটা 1 0 -3 0 লিখেছি, বি কী করেছি 0 0 7 0, আর সি 0 0 5 0। নিজেরা গুণ করে দেখো। এ বি ইকুয়াল টু 0 0 0 0 হচ্ছে, এসি ইকুয়াল টু 0 0 0 0 হচ্ছে। এখানে কি পাওয়া গেল? এ বি ইকুয়াল টু এসি হলো, কিন্তু বি আর সি কি সমান আছে? হলো। বি কত ছিল? বি ছিল 0 0 7 0, আর সি কত? 0 0 5 0। তাই দুটো আলাদা, কিন্তু এ বি ইকুয়াল টু কত? 0 0 0 0, এসি হচ্ছে 0 0 0 0। তাহলে এ বি ইকুয়াল টু এসি, কিন্তু বি নট ইকুয়াল টু সি। ঠিক আছে, ম্যাট্রিক্সে কিন্তু অনেক কিছু হয় যেগুলো নর্মাল এমনি সংখ্যার জন্য হয় না। ওকে, এরপর দেখো লাস্ট একটা অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমি আসছি সেই অঙ্কটাতে। এবারে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে সমীকরণের সমাধান সংক্রান্ত। ঠিক আছে, আমরা সমীকরণ সমাধান করতে শিখেছি, ইকুয়েশন সলভ তোমরা করেছো। এ এক্স ইকুয়াল টু বি আকারের সমীকরণ হয়ে গেলে সেটা এক্স ইকুয়াল টু এ ইনভার্স বিতে সলিউশন দেয় ম্যাট্রিক্সের ইনভার্স পদ্ধতিতে, মানে সলভ দ্য ইকুয়েশন বাই ম্যাট্রিক্স ইনভার্সন মেথড। এটাকে আমরা ম্যাট্রিক্স ইনভার্সন মেথড বলে থাকি। ঠিক আছে, আর একটা সলিউশনে আমরা শিখবো, সেটা ক্র্যামার্স রুল, সেটা আমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টারে শিখবো। তো আজকের এখনকার যে টপিকটা আমাদের রয়েছে হচ্ছে এ এক্স ইকুয়াল টু বিটাকে ম্যাট্রিক্স ইনভার্সনে সলভ করা। দেখো, এ এক্স ইকুয়াল টু বি হলে সমীকরণটাকে হলে এক্স ইকুয়াল টু আমরা জানি এ ইনভার্স বি হয়। ঠিক আছে, এবার এ ইনভার্স এর একটা ফর্মুলা আমরা শিখেছিলাম, অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। এই সংক্রান্ত কাজ, এইটা নিয়ে কাজ কি বলা হচ্ছে এই ছকটা তোমরা খাতায় লিখে নেবে। ঠিক আছে, তাহলে আর সমীকরণ সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের থাকবে না, কোনটা কি হবে। প্রথম ডিটারমিনেন্ট অফ এ, এইটা আমার ফার্স্ট বার করতে হবে। দুটো হতে পারে, একটা নট ইকুয়াল টু 0 হতে পারে, আর একটা ইকুয়াল টু 0 হতে পারে। মানে একটা সংখ্যা, ডিটারমিনেন্ট একটা নির্দিষ্ট সংখ্যা, সেই সংখ্যাটা হয় 0-এর সঙ্গে সমান হবে, নাহলে 0-এর সঙ্গে সমান হবে না, আর কোনো পসিবিলিটি থাকতে পারে না। যদি 0-এর সঙ্গে সমান না হয়, নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সমীকরণটা একটা নির্দিষ্ট সমাধান থাকবে। তাও যেভাবে সলভ করতে হয়, ইনভার্স বার করে বি দিয়ে বি এর সঙ্গে গুণ করলে রেজাল্ট আসবে, একটা নির্দিষ্ট ইউনিক সলিউশন পাবে।
মানে সেই সমীকরণ সেটটার একটা এবং কেবলমাত্র একটি মাত্রই সমাধান থাকবে, এটা হলো নট ইকুয়াল টু জিরো, কোনো ঝামেলা নেই। কিন্তু যদি ইকুয়াল টু জিরো হয়, ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়াল টু জিরো হলে শুরু হচ্ছে সমস্যা। তার দুটো কেস, দেখো দুটো লেজুর বার করেছি, সেখানে দুটো জিনিস আরও বার করতে হবে। একটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি, মানে অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি, অ্যাডজয়েন্ট অফ এ বি নয় কিন্তু, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি। আর একটা মানে সরি, এই ফিগারটা বার করতে, এইটার ওপর কাজ। এবার এইটা আমার আগের মতো হয় নট ইকুয়াল টু জিরো হবে, নাহলে ইকুয়াল টু জিরো হবে। যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে সমাধান নেই, খেয়াল রেখো ভালো করে। কিন্তু যদি এইটাও জিরো চলে আসে তাহলে তাহলে এই যে সমীকরণটা ছিল আমার ফার্স্টে এ এক্স ইকুয়াল টু বি, তার কত সমাধান থাকবে? অসংখ্য সমাধান থাকবে। আমি পুরোটাকে আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথম কাজ ডিটারমিনেন্ট অফ এ, সেটা হয় নট ইকুয়াল টু জিরো, নাহলে ইকুয়াল টু জিরো। নট ইকুয়াল টু জিরো হলো কোনো ঝামেলা নেই, নির্দিষ্ট সমাধান থাকবে। এই ইনভার্স বার করো, বি এর সঙ্গে গুণ করো, রেজাল্ট এসে যাবে। যদি ইকুয়াল টু জিরো হয় ডিটারমিনেন্টটা, তখন দুটো চেক করতে হবে। অ্যাডজয়েন্ট অফ এ বার করবো, তাকে সঙ্গে বি গুণ করবো, দেখবো সেটা নট ইকুয়াল টু জিরো হচ্ছে না ইকুয়াল টু জিরো হচ্ছে। যদি নট ইকুয়াল টু জিরো হয় সমাধান নেই, যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে অসংখ্য সমাধান। ঠিক আছে, একটু আমি বিটাকে ঠিক করে দিই। আমি এখানে স্মল লিখেছিলাম, আবার এখানে ক্যাপিটাল করেছি, এটাকে ক্যাপিটালই করে দিলাম। ঠিক আছে, এটা এমনিতে ইন জেনারেল স্মল দিয়ে লেখা হয়, তাও ক্যাপিটাল রয়েছে, ক্যাপিটালই করে দিচ্ছি, যে আমি ক্যাপিটাল দিয়ে লিখেছি এখানটা। ঠিক আছে, খেয়াল রেখো এই চারটা লিখে নিও। এর পরের যে অঙ্কটা করব সেটা আমাদের এই সংক্রান্ত। আমরা নির্দিষ্ট সমাধানের অঙ্ক তোমাদের অনেক কটা ক্লাসে হয়ে গেছে, বা তোমরা আমাকে করতেও পেরে সমস্যা নেই। একটা অঙ্ক রয়েছে যেটা দেখা যাবে অসংখ্য সমাধান রয়েছে, সেইটা কীভাবে করছি একটু আমরা করব। ঠিক আছে, কি বলা আছে দেখো, বলেছে দেখাও যে প্রদত্ত সমীকরণটির অসংখ্য সমাধান আছে, সমীকরণ সেটটির অসংখ্য সমাধান আছে। দেওয়া আছে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই এ এক্স ইকুয়াল টু বি, যেখানে এ হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এটা তোমরা শিখেছো। এক্স হচ্ছে এক্স ওয়াই জেড, বিটা এটা। ডিটারমিনেন্ট এ বার করতে হয় ফার্স্ট, এটা আমাদের সবসময়ের কাজ। ভ্যালু বার করলাম, জিরো এলো। তাহলে ডিটারমিনেন্ট অফ এ যদি জিরো আসে তাহলে আমায় কী চেক করতে হবে? অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি ভ্যালুটা ইকুয়াল টু জিরো হচ্ছে না নট ইকুয়াল টু জিরো হচ্ছে, দেখা যাক তাহলে। যেহেতু পেজটা টার্ন করেছি তাই আমি আর ইয়ে করছি না, ওদিকটা তোমরা মেলাবে। অ্যাডজয়েন্ট অফ এ যেভাবে বার করে সেগুলো লিখলাম, ভ্যালু ক্যালকুলেট করলাম, সাইনগুলো খেয়াল করো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, সেইরকমভাবে ক্যালকুলেশন করে অ্যাডজয়েন্ট অফ এ এটা পেলাম। বি এর ভ্যালু দেওয়া ছিল 1 2 3, সেটা লিখলাম, গুণ করলাম। এই গুণটা আবার আমি দেখো সেকেন্ড যে অঙ্কটা দেখিয়েছি সেখানে দেখিয়েছি এই ধরনের গুণগুলো কী করে করতে হয়। অ্যাডজয়েন্ট অফ এর অর্ডার কত? 3/3। অ্যাডজয়েন্ট অফ বি এর অর্ডার কত? 3/1। তাহলে গুণ পসিবল, যেহেতু এদের ইকুয়াল, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি এর অর্ডার কী হবে? 3/1 হবে। দেখো -2 × 1, 4 × 2, -2 × 3 লিখলাম, 4 × 1, -8 × 2, 4 × 3 লিখলাম, -2 1, 4 2, -2 3 লিখলাম। দেখো কত এলো? 0 এলো, নাল ম্যাট্রিক্স এবং 0 এলো। তাহলে এবার আমি একটু জিনিস কাজ করেছি, কয়েকটা জিনিসে লিখেছি। দেখো এ এক্স ইকুয়াল টু বি ছিল তো, তাহলে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। তাহলে এ ইনভার্সের ফর্মুলা কি? অ্যাডজয়েন্ট অফ এ বাই বি। আচ্ছা, এটা স্মল আছে, ক্যাপিটাল করে ফেলেছি। এক্স ইকুয়াল তাহলে কি? অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি বাই ডেট এ। দেখো ডিটারমিনেন্ট এটাও জিরো, ডিটারমিনেন্ট এটাও জিরো, আবার অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি এটাও জিরো। যেহেতু এই দুটোই জিরো, একটু আগে আমি বললাম যে চারটা সমীকরণ সেটটির কী আছে না অসংখ্য সমাধান আছে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। ওই যে চারটা ফার্স্টেই বলেছিলাম, দেখালাম সমীকরণ সমাধান সংক্রান্ত, সেটা যদি মনে রাখো, এই ধরনের যে কোনো অঙ্ক কোথাও কোনো আশা করি সমস্যা হবে না। এরপরে যদি কোনো অসুবিধা হয় অতি অবশ্যই জিজ্ঞেস করো,
গ্রুপে মেসেজ করো, ভিডিওতে কমেন্ট করো, আমি বলে দেবো। এর পরের দিন ম্যাট্রিক্সের আরও একটা ভিডিও আসবে, যেটাতে বাকি যে 3টে অঙ্ক রয়েছে সেগুলোকে আমি সলভ করে দেবো। ঠিক আছে?